মানুষের কত রকমের শখই আছে। কিন্তু আমার শখ কি জানেন? আমার শখ হচ্ছে গাছগাছালি। আমার না গাছগাছালি করা খুব বেশি শখ। আসলে শহরে থাকার কারণে অনেক কিছু চেয়েও পারি না। তো ছাদে যেটুকু জায়গা আছে ওইটুকু জায়গাতেই আমরা ছোটখাটো কিছু করার চেষ্টা করেছি। মানে আহামরি কিছু নাই আমার ছাদ বাগানে। যা টুকিটাকি আছে আরকি ওগুলোতে আলহামদুলিল্লাহ আমি অনেক শান্তি পাই, অনেক তৃপ্তি পাই। আমি মনে করেন বিকেলবেলা যদি একটু ছাদে যাই, অনেক ভালো একটা সময় কাটাই। আর ওয়াইফ আব্বু তো বলে যে, সারাটা দিন যদি কোনো কাজও না করি মনে করো যদি মানে কোনো ফল পাবো না যেন যদি এই গাছগুলোর পিছনে একটা শ্রম দিই ওটাই নাকি ওর কাছে অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি আজকে ছাদে চলে গেলাম পুঁইশাক নেওয়ার জন্য। এই যে দেখেন রোদে কি সুন্দর লাগতেছে। মানে আমি যে এখন দেখতেছি মোবাইল আমার ইচ্ছা করতেছে মোবাইলের ভিতরে হাত দিয়ে শাকগুলোকে আবার নিয়ে ফেলি। মানে এতটা যে সুন্দর লাগতেছে আমি কিন্তু এগুলো কোনো বীজ লাগাই নাই। বাজার থেকে পুঁইশাক এনেছিলাম তো পুঁইশাক মানে শাকটা কাটার পরে শাকের যে ডাঁটা ছিল ডাঁটাগুলো আমি বিভিন্ন টবে গিয়ে লাগিয়ে দিয়েছিলাম এবং মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কি রহমত আল্লাহ অনেক বরকত দিয়েছে। এই ডাঁটা থেকে আমার অনেক 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 শাক হয়েছিল এবং ওই শাকগুলো থেকে ওই গাছগুলো থেকে বীজ হয়েছিল। ওই বীজগুলো আমরা বিভিন্ন টবে ফেলেছিলাম ওইখান থেকে মাশাআল্লাহ অনেক 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 পুঁইশাক হয়েছে। আর এই যে বড় বড় পাতা দেখছেন এগুলো হচ্ছে আসলে ভালো জাতের ছিল। আমরা কিন্তু কোনো প্যাকেটের কোনো বীজ লাগাইনি অথবা কোনো পুঁইশাকের চারা এনে লাগাইনি। আমরা শুধুমাত্র ডাঁটা থেকে এই জিনিসটা করেছি। আপনারাও চাইলে পারবেন যদি মনে করেন ছাদে জায়গা না থাকলেও যদি ব্যালকনি থাকে, ব্যালকনিতে ছোট একটা টব খুব বেশি মাটিও কিন্তু প্রয়োজন হয় না। ছোট একটা টবে যদি একটা ডাঁটা লাগাই দেন এই ডাঁটা থেকে কিন্তু প্রত্যেকটা মানে কি বলে প্রত্যেকটা ডালে ডালে কিন্তু পুঁইশাকের নতুন নতুন কড়ি বের হবে। তো আমি আজকে শাকটাকে ভাজি করবো। এই প্রথম আমি পুঁইশাক ভাজি করবো। আসলে মাছ রান্নাও করেছিলাম। মনে হচ্ছে যেন শুধু মাছটা দিয়ে ভালো ভালো লাগবে না ভাত খেতে। কারণ আমি একটু শুকনো শুকনো ভাত খেতে পছন্দ করি। একটু শুকনো শুকনো ভাজি, ভর্তা, শাক এগুলো দিয়ে ভাত খেতে আমার খুব বেশি ভালো লাগে। তাই হঠাৎ করে একদম 12টা বাজে তখন রোদ একদম কড়া ছিল। ওই মুহূর্তে ছাদে চলে গেলাম গিয়ে তো শাকগুলোকে নিয়ে আসলাম। ওয়ারিশার আব্বু, ওয়াজিশা ওনারা 3 জন মিলে আমাকে শাকগুলো তুলে দিয়েছে আর আমি সুন্দর করে ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। বাসায় এসে শাকগুলোকে কেটে কুটে নিলাম আর যখন কাটতেছিলাম কি যে শান্তি লাগতেছিল। মানে মনে হচ্ছে যে শুধু তাকায় থাকি শাকগুলোর দিকে। আমার যে এত ভালো লাগতেছে দেখে। কারণ এগুলা নিজে হাতে লাগানো তো এই কারণে অনেক বেশি শান্তি লাগতেছে। বাজার থেকে শাক কিনে আনলে কিন্তু কাটার সময় এতটা শান্তি লাগে না। মানে ওরকম কোনো ফিল করি না। কিন্তু এগুলো কাটার সময়, ধোয়ার সময়, রান্না করার সময়, এমনকি খাওয়ার সময় মনে হচ্ছে যেন অনেক বেশি মজা লাগতেছে। যা মজা হয় না তার চাইতে বেশি মনে হচ্ছে আমার এটা মজা লাগতেছে। কারণ এটা নিজের গাছে ছোট একটা জায়গা যদি থাকে এখানে যদি অল্প মাটি দিয়ে আমরা এইসব শাকের ডাঁটা ফেলে দিই না এখান থেকে কিন্তু অনেক কিছু হয়ে যাবে। মনে করেন আমি আজকে যদি শাকটা বাজার থেকে কিনতে যাইতাম আমাদের এখানে এই পুঁইশাকের ১ মুড়া পুঁইশাক কিন্তু ৪০ টাকা বিক্রি করে, ঠিক আছে? কিন্তু আমার এখানে কিন্তু ১ মুড়ার চাইতে অনেক বেশি হয়েছে। আলহামদুলিল্লাহ আমি যে ঝুড়ি নিয়ে গেছি ওই ঝুড়িটা অনেক ওভার হয়ে গিয়েছে। আমি ভাজি করার পরও দেখেন কতগুলো আছে আর শাক থেকে কতগুলো পানি বের হয়ে গেছে। তো যাই হোক আমি কিন্তু আজকে ৪০ টাকা সাশ্রয় করলাম, তাই না? কারণ আমার ছাদে আমি যদি এই ডাঁটাগুলো না ফেলতাম তাহলে কি এটা করা যেত? করা যাইত না। তো যাই হোক কথা বলতে বলতে আমি ইচ্ছামতো রসুন, পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে শাকটাকে ভাজি করে নিয়েছি। আগুনটা একটু মানে বাড়িয়ে রেখেছি শাকটাকে ভাজি করেছি। এটা যে গরম ভাত দিয়ে খেতে এতটা মজা লেগেছে আপনাদের কার কেমন লাগলো জানাবেন।